মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দী ঘোষ সাপের ডেরায় ঢুকে সাপের লেজে পা দিয়েছে। সবল তো খেতেই হবে। এখানে বাচ্চাগুলো তাদের পরিবার পরিজন বন্ধু স্কুল সবাইকে ছেড়ে তেতো তেতো ওষুধ খাচ্ছে আর দুবেলা উঠতে বসতে ইঞ্জেকশনের খোঁচা খাচ্ছে। আর তার মধ্যে এই পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের নার্সদের এই ভারী ভারী কড়া কড়া মুখগুলো, আপনার কি মনে হয় না মানে পুরো ব্যাপারটা দেখে যে এটার পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট না, এটা একটা জেলখানা হয়ে গেছে? আপনি কি ঠিক এতটা সিনসিয়ারলি কাজ করার কথা বলছেন আমাকে? মানে এটা আপনি আপনার এমডি ম্যাডামকে জিজ্ঞেস করুন না। মানে কেন রাত্রিবেলা একটা ওয়ার্ড থেকে কিছু বাচ্চা উধাও হয়ে যায়? তাদের কাছে কি এই ওয়ার্ডটা সেফ নয়? নাকি যে নার্সরা ডিউটিতে আছেন তারা ঠিক তাদের অতটা বন্ধু হয়ে উঠতে পারেননি? এখানে তো সবাই খুব সিনসিয়ার। তাহলে এতটা সিনসিয়ার হয়ে গেল যে একটা ওয়ার্ড থেকে বাচ্চারাই উধাও হয়ে গেল, যে রাত্রিবেলা এমডি ম্যাডামকে এসে এখানে আইস পাইস খেলতে হচ্ছে তাদের সাথে, তাদেরকে খোঁজার জন্য। কি হয়েছে একটু খোলসা করে বল না। থামি, আমিও তো ঠিক বুঝতে পারছি না। আসলে আনন্দী ভেতরে আছে, ইন্টারভিউ দিচ্ছে, আমি তো বাইরে না। এখনো ভেতরে? কি এত জিজ্ঞেস করছে রে? হ্যাঁ, তাছাড়া আমার নাচ বউ তো ভালো নাচ, আমি কেন এমনি এমনি ভালো আছি বল? থামি, তোমার এই টেস্টিমনি দিয়ে তো আর আনন্দী এখানকার নার্স হতে পারবে না, তাই না? তুমি তো জানোই এখানকার এমডি কেমন। উনি যে খুব একটা সহজ প্রশ্ন করবেন না সেটা আমি তুমি সবাই খুব ভালো করে জানি, তাই না? আমি বাবু আমার নাচ বউকে খুব ভালো করে চিনি, দেখিস না ওর মুখে ঝোমা ঘষে দেবে। ম্যাডাম, আপনি তো আমাকে এতক্ষণ ধরে এত প্রশ্ন করলেন, এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ বলুন। ঠিক কিভাবে কোনো পেশেন্টের চিকিৎসা করা হয়? মানে ঠিক কোন অবস্থায় একজন পেশেন্টের চিকিৎসা সব থেকে ভালো হয়? কখন আবার? প্রপার ডায়েট, রুটিন মাফিক মেডিসিন, সঠিক সময় ঘুম, ব্যাস তাহলেই তো। রাইট, সবটাই ডিসিপ্লিন। আমিও এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম, যে ডিসিপ্লিনের ভিড়ে আমরা মনের খোঁজটা নিতে ভুলে যাই। আপনি কি বললেন এইমাত্র যে প্রপার ঘুম হলে? ম্যাডাম, একটা মানুষ কখন ভালো ঘুমায় বলুন তো? যখন তার মন শান্ত থাকে, যখন সে নিজে শান্তিতে থাকে। আর আমার কাজও ঠিক তাই। আমার কাজ মানুষের মন ভালো রাখা। এই আনন্দী ঘোষ এমন একজন নার্স যে মিষ্টি কথার পাঁচন দিয়ে মানুষের কঠিন কঠিন অসুখ সারিয়ে তুলতে পারে। কিন্তু আপনারা তো আমার সেদিকটা বুঝতেই চাইছেন না। বিহেভ আনন্দী। ম্যাডাম, আমি একজন প্রাণ খোলা মানুষ। আমি মন খুলে পেশেন্টদের সঙ্গে মিশতে ভালোবাসি, আমি তাদের সঙ্গে গল্প করতে ভালোবাসি, ধৈর্য ধরে তাদের কথা শুনতে পছন্দ করি। আমাকে তো কোনো নিয়মে বাঁধা যাবে না ম্যাডাম। আমি তো ব্যাস দু হাত ভরে তাদের সমস্ত মনের অসুখের যত ওষুধ আছে সব এইভাবে বিলি করতে চাই। কি একটা আওয়াজ হলো না কাকুমনি ভেতরে? ঘর থেকে। ও দাদু ভাই, কি হলো রে? ওরে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা যা গিয়ে দেখ। হ্যাঁ, আমি রাইট, হ্যাঁ দেখছি। কিসের আওয়াজ হলো? আপনি কি ভাবলেন স্যার আমি মারামারি করছি? সেটা তো একটা হাই পসিবিলিটি ছিলই। ওভার, ইন্টারভিউ ওভার। ম্যাডাম, আমার রেজাল্ট। এই মেয়ে কাজের আছে, মন দিয়ে কাজ করবে আর আমাদের কাজ কমবে। আমার তো মনে হচ্ছে আমার এই বাচ্চাদের ওয়ার্ড নিয়ে ভাবতেই হবে না। কি ভাবছেন? এরকম টেম্পারামেন্টের কোনো একজনকে কি আপনি? করুক, ও কাজ করুক। এই নিন আপনার ইউনিফর্মটা। আনন্দিমা, আমি তোকে একদিন এরকম একটা বড় হাসপাতালে কাজ করতে দেখতে চাই। নিজের সব স্বপ্ন তো জলাঞ্জলি দিয়েছিস, আর নয় অনুমা, এবার তুই নিজের জন্য বাঁচ, নিজের স্বপ্নের জন্য বাঁচ মা। ম্যাডাম শুনছেন? আপনার ইউনিফর্মটা। একটু ওয়েট করে যান, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন।
কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আপনি প্রশ্ন না করলে আমি উত্তরটা পেতাম না। বন্ধু হিসেবে তো বন্ধুর পাশে থাকা কর্তব্য, তাই না? আপনি একটা কাজ করুন, আপনিও প্রশ্ন রেডি করুন, যে কোনো মুহূর্তে আমারও প্রয়োজন পড়তে পারে। কি আনন্দী, আনন্দী প্লিজ এভাবে মন খারাপ করবেন না, তাহলে মানে আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না। দেখুন, আপনি প্রথম দিন এখানে জয়েন করছেন আজকে, তো এইভাবে মন খারাপ করলে সবাই লোকেরা কি করবো বলুন স্যার? কেউ তো আগে কখনো এভাবে জীবনের সঠিক রাস্তাটা চিনিয়ে দেয়নি। আমি ছুটেছি, শুধুই নিজের প্রয়োজনের তাগিদে ছুটেছি, আর ছুটতে ছুটতে কখন যে নিজের হাতটা ছেড়ে দিয়েছিলাম টের পাইনি, জানেন? এবারে তো ধরে ফেললেন, আর চিন্তা কিসের? এবার নিজের লক্ষ্যে পৌঁছন। অনেকটা পথ এখনো যেতে হবে, লম্বা জার্নি। শুধু এটা মাথায় রাখবেন, কখনো নিজের ফোকাস থেকে সরে যাবেন না। আমি পারবো স্যার, আমি পারবো। আপনি আমার পাশে থাকবেন তো? আনন্দী ঘোষ, এখন থেকে রোজ মেডিনেস্টে এসে এই মেয়েটার মুখোমুখি হতে হবে। ম্যাডাম, ম্যাডাম, এই মেয়েটা মেডিনেস্টে ঢুকে পড়লো। আমার জানো ভীষণ ভালো লাগছে। অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জ্বালা কি জানো? সবকিছু তোমার হাতে আছে, আবার কিছুই তোমার হাতে নেই। আমার বানানো রুলস অ্যান্ড রেগুলেশনস আমার পথের কাঁটা হয়ে যাচ্ছে। দিতে হলো আনন্দী ঘোষকে চাকরিটা আমায় দিতে হলো। সমস্ত নষ্টের মূল ওই বাচ্চাগুলো। তাহলে আর কি, আর দেরি করছেন কেন? নিন, সাইনটা করে দিন। আমার কি ইচ্ছে করছে জানো? মনে হচ্ছে এই পেপারটা না কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই। ম্যাডাম, ম্যাডাম, মাথাটা একটু ঠান্ডা করুন। এখন মাথা গরম করার সময় নয়। আপনি এক কাজ করুন, আপনি সাইনটা করে দিন, তারপরে দেখাই যাক না আমরা আর কি কি ভাবে বাঁধটা দিতে পারি। নিন। বাঁধ? হ্যাঁ, বাঁধ দেওয়ার সময় না পার হয়ে গেছে সুপায়ন। আনন্দী ঘোষ সাপের ডেরায় ঢুকে সাপের লেজে পা দিয়েছে। ছবল তো খেতেই হবে। আর এবার আমিও দেখি আনন্দী ঘোষ বিষে বিষে নীল হয়ে যাওয়ার পরও কতটা তুমি সহ্য করতে পারো, কতটা। দাও সই করি। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আনন্দী ঘোষ, ওয়েলকাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।